সকাল ৫টা থেকে একটি সফল ও পজিটিভ দিনের শুরু। মাই বিজি মর্নিং রুটিন। সকালবেলা ৫টার আগে উঠে পড়েছি। আর কালকে না অনেকটাই বৃষ্টি হয়েছিল সারাদিন। বৃষ্টি হওয়াতে আবহাওয়াটা কিন্তু খুবই ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা, আর বেশ ভালো করে ঘুমটাও হয়েছে। তাই কিন্তু 4:30টার মধ্যেই ঘুম থেকে উঠে পড়েছিলাম। চোখটা ভেঙে গিয়েছিল, তারপর একটু বিছানায় ছিলাম, তারপর উঠলাম। উঠে একটু ফ্রেশ হয়ে তারপরে এই যে সকালটা শুরু করলাম আপনাদের সাথে। আর এলোমেলো ঘর এখন গোছাবো। আসলে সকালটা এলোমেলো ঘর দিয়ে বেশিরভাগ শুরু হয়। রাত্রেবেলায় বেশি একটা গোছগাছ হয় না, যেহেতু এখানে বললামই বাচ্চারা মানে 2 ছেলে বসে ওরা কিন্তু পড়ালেখা করে তারপর খানিকটা টিভি দেখে তারপর শুতে যায়। তো তার আগেই কিন্তু আমি একটু আগে বিছানায় যাই, তো সেই জন্য। তো যাই হোক, এখন একটু ফ্রেশ হয়ে তারপর ঘর দোরগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আমি কিন্তু বেশ ভালো আছি। তাই নতুন একটা সকালে বেশ ফুরফুরে মন নিয়ে কিন্তু ব্লগটা কন্টিনিউ করেছি। আর ছেলে এখানে বসে এইগুলা করেছিল, আর প্রতিদিন একটা দুটো করে ওর এখন এর মধ্যে খুব মন গিয়েছে। তো যাই হোক, কার্টুনের মধ্যেই তো বাচ্চাদের একটু মনটা বেশি বসে, সেজন্য মন দিয়ে হয়তো সেগুলাকে করেছে ডোরেমন আর হয়েছে শিনচ্যান। তো যাই হোক, ওরাও টিভি লাগিয়ে রাখে, আমারও কিন্তু বেশ মাঝে মাঝে ভালো লাগে কার্টুনগুলো দেখতে। তো যাই হোক, এখন কিন্তু ঘর দোর সমস্ত কিছু গুছিয়ে নেব, আর সোফাগুলি একটু ভালো করেই ঝাড়ছি। আর এই সোফাটাতে না বসেই ড্রয়িং করে, খাওয়া দাওয়া করে, মানে বিস্কিট ওই হালকা ফুলকা স্ন্যাক্সগুলো খায়। তো সেই জন্য এর মধ্যে কোনায় কানায় ঢুকে থাকে ওইগুলা। তো প্রতিদিন তো ঝাড়া হয় না, তো যখন মনে হয় বেশি নোংরা একটু ঝেড়ে নিই। তো কালকে বৃষ্টি হওয়াতে আবহাওয়াটা বেশ ভালো লাগছে। আর আবহাওয়া যদি ভালো লাগে, কাজ করতে কিন্তু বেশ মন চায় যে না, মন দিয়ে কাজগুলো করি। আর অতিরিক্ত গরমে না সকালে যা কাজ করার তো করি, তারপর কিন্তু আর ইচ্ছে করে না, শরীরটা যেন সাথই দেয় না কাজ করার জন্য। কিন্তু আজকে তো বেশ সকালটাই ভালো লাগছে। তো এখানে পড়ার টেবিলটা আর হচ্ছে ড্রেসিং টেবিলটা একটু মুছে নেব। তো প্রতিদিন মুছি না, আর ড্রেসিং টেবিলটা তো 2-3 দিন পর পর মুছি, কিন্তু বইয়ের টেবিলটা তো কালো, সেজন্য না এরকম ধুলের একটা চাপটা পড়ে থাকে। তো সেই জন্য প্রতিদিন মুছতে হয়, কিন্তু কালকে আর মুছিনি। তো যাই হোক, এখন একটু ভালো করে মুছে নিচ্ছি। এখন যেহেতু স্কুল শুরু হয়ে গেছে, তাই কিন্তু আমি আজকে ভাবলাম যে সকাল সকাল কাজগুলি সারি, তারপর তো সকালে জল খাবার রান্না ওইগুলো একটু তাড়াতাড়ি করতে হবে। তো ওইদিকে আমি তারপর ভিডিও শ্যুট করছিলাম, মোবাইলটাতে চার্জ ছিল না। তো আমি ভুলেই গেছি মোবাইলে কালকে চার্জ দিতে। আর সকালে উঠেও কিন্তু মোবাইলের দিকে আমি তাকাইনি, মানে চার্জে দিতেই ভুলে গেছি। তো যাই হোক, তারপর ওই মোবাইলটাকে একটু এখন কিন্তু চার্জে বসাবো। তো ড্রেসিং টেবিলটা প্রতিদিনই ভাবি যে ভিতরের যে ড্রয়ারের মধ্যে নানান জিনিসপত্র আছে ওইগুলো একটু গুছিয়ে রাখবো, আর গোছানো হচ্ছে না। তো আজকে এগুলাকে গুছিয়ে রাখলাম, একটু সমস্ত কিছু বের করে গুছিয়ে রাখলাম। তারপর কিন্তু মোবাইলটা সুইচ অফ হয়ে গিয়েছিল। তো তারপরে হয়েছে স্নান ধান করে নিয়েছিলাম, ফ্রেশ লাগছিল।
একটু ছাদে আসলাম। ছাদে তো প্রতিদিনই সকালবেলা একটু করে একবার আসি ঘুরতে, ভালো লাগে। আর সকালের এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা বেশ ভালো লাগছিল। তো আজকে আর হাঁটতে যাওয়া হয়নি, কালকেও গিয়েছিলাম ওই মাঠের মধ্যে। তো সকালে খালি পায়ে হাঁটলে শরীরটা কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু সব সময় হয়ে ওঠে না। ইচ্ছে থাকলেও উপায় হয় না, কিন্তু সব সময় না হাঁটতে পারলেও একটু সকালে একটু হালকা ফুলকা ব্যায়াম করে নিই। আর বৃষ্টি হওয়ার পর না গাছগুলো বেশ সুন্দর সতেজ হয়ে গেছে। আর প্রতিদিনই এসে দেখি যে টমেটোটা আছে কি না। একটাই টমেটো হয়েছে, তো ইঁদুরে না খেয়ে ফেলে সেটাই। তো বিছানা আর ফার্নিচারগুলো ডাস্টিং করার পর কিন্তু ঘরটা ঝাড় দিয়েছিলাম। তো তারপরে কিন্তু স্নানটা করে নিয়েছিলাম, কারণ মোবাইলে একদমই যেহেতু চার্জ ছিল না, তো চার্জ হতে তো অনেকটাই সময় লাগে। বেশ অর্ধেকটা করার পর আবার অন করে দিয়েছিলাম। তো এখন হচ্ছে প্রত্যেকটা রুম ভালো করে মুছে নেব। আর ঘরদোর সকালবেলা মোছামুছি হয়ে গেলে না কতটা ফ্রেশ লাগে কি বলবো, খুব ভালো লাগে। আর কাজ করার এনার্জিটাও কিন্তু চলে আসে। তো এখন সকালের জল খাবারটা বানাচ্ছি। তো কাল রাতেই হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম ছোলাগুলা, তো এখন হচ্ছে 2-3টে সিটি দিয়ে দেব। তো তারপর এখানে হচ্ছে আটাটাও মেখে নেব। আটা দিয়ে আজকে লুচি করব। আর ময়দা দিয়ে কিন্তু সেরকমভাবে আমাদের খাওয়া হয় না, মানে খুব কমই ময়দাটা খাওয়ার চেষ্টা করি। যত কম খাওয়া যায় ততই কিন্তু ভালো। তারপর ওইদিকে সকালে তো গরম জল খেয়েছিলাম, লেবু জল। তারপর মানে 3-4 টুকরো শসা, একটা কলা আর 2টো খেজুর খেয়ে নিয়েছিলাম। আর সকালবেলা খালি পেটে চা খাওয়াটা ঠিক না, মানে গ্যাস হয়ে যাচ্ছে দেখছি। তো যখনই দেখি পেটটা একটু ঠিক নেই তখন আর চাটা খাই না। তারপর এখানে সবজিপাতি কাটার জন্য বসে গেছি সকালেই, মানে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি সমস্ত কাজ গুছিয়ে করার চেষ্টা করছি। তো সমস্ত সবজিপাতিগুলা যা রান্না করব সেগুলা কেটে নিয়েছি। দিয়ে করলা ভাজা করব, তারপর বরবটি আর হচ্ছে 2টো কারকল লাল হয়ে যাচ্ছে, সেগুলা আলু দিয়ে একটা সবজি করব। আর কালকে ডাল রয়েছে আর কিছুটা মাছের সবজি রান্না করা রয়েছে, সেজন্য এত কিছু আজকে রান্না করতে হবে না। আর ছোলাটা তো রান্না করব, সেই জন্য টমেটো, পেঁয়াজ, রসুন সমস্তটাই নিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটির কোনো অংশ আপনাদের যদি ভালো লাগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটিকে পারলে শেয়ার করবেন। আপনাদের প্রত্যেকের ভালোবাসা আমাকে আরও মোটিভেট করে নতুন করে ভিডিও করার জন্য। তো আজকেও আবহাওয়াটা সেরকম ভালো নেই, মনে হচ্ছে না যে রোদ্দুর উঠবে। তো যে 2টা পাপড় ছিল আর একটা বস্তা ছিল সেটা কিন্তু ধুয়েছিলাম, আর আমার জামা কাপড়গুলো ছিল। তো সেরকমভাবে আজকে আর জামা কাপড় কাচাকুচি করিনি, কালকেই ধুয়ে দিয়েছিলাম বেশ অনেক কিছু। তো এদিকে ছোলাটা রান্না করে নিচ্ছি পেঁয়াজ জিরে ফোড়ন দিয়ে, তারপর একটু পেঁয়াজ রসুন মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম ওইটা দিয়ে। তারপর এখন কিন্তু টমেটোটা দিয়ে ভালো করে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে নেব। তো একটু জল দিয়েছি যাতে জ্বলে না যায়। আর সাথে ফ্রিজের মধ্যে
লঙ্কা বাটা আর আদা বাটা ছিল ওইটা থেকে একটুখানি দিয়েছি। তো যেভাবে নর্মালি রান্না করে ছোলা, তো এইভাবে আমি রান্না করি, সেটাই কিন্তু শেয়ার করছি। আর প্রতিদিন সকালে এইসব জল খাবার তো বানানোর সময়ও থাকে না আর হয়ে ওঠে না। তো আজকে যেহেতু একটু তাড়াতাড়ি উঠে পড়লাম, তো ভেবেই রেখেছিলাম যে আজকে বানাবো, তো সেই জন্যই কালকে কিন্তু ভিজিয়েও রেখে দিয়েছি। আর ছোলা আর লুচি হলে আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো এর মধ্যে কিন্তু ধনেপাতা দিলে আরও বেশি ভালো লাগতো। তো এই সময় তো আর ধনেপাতা কোথায়, মশলার কৌটায় দেখলাম খালি হয়েছে, তো সেই গুঁড়ো মশলাগুলো ঢেলে নিয়েছি। তো জিরে ধনেটা আমি ঘরেই গুঁড়ো করে নিই। তো সমস্ত লুচিগুলা কিন্তু এইভাবে ভেজে নিচ্ছি। আর আটার লুচি তাও কিন্তু সবটাই কিন্তু ফুলেছে, মানে সমস্তগুলোই ফুলকো ফুলকো হয়েছে আর দেখতে বেশ ভালো লাগছিল। তো অনেকটা সময় হয়ে গিয়েছিল মাখার পর, তারপর যে ছোলার তরকারিটা করে লুচিগুলা বানিয়েছি, তো সেই জন্য অনেকটা সময় কিন্তু মাখা ছিল। তো যাই হোক, আজকের ব্লগটি এখানে শেষ করছি। আগামী দিন আবারও আসবো নতুন আরেকটি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমার সাথে থাকবেন।